গুগল প্লে স্টোরে অনেক সময় দেখেন যে কোনো সফটওয়্যার ডাউনলোড হওয়ার সময় খালি লোডিং লোডিং অপশন চলে আসে এবং পেন্ডিং অপশন থাকে এবং কোনোভাবেই আপনি সফটওয়্যারটা ডাউনলোড করতে পারেন। আজকের এই ভিডিওটি যদি দেখেন তাহলে খুব সহজেই আপনার এই প্লে স্টোর থেকে যে কোনো সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন। কি কি করবেন আজকের প্রত্যেকটা স্টেপ আমি বলে দিচ্ছি, আপনারা এই স্টেপগুলো ফলো করবেন, তাহলে যে কোনো সফটওয়্যার খুব সহজে আপনার মোবাইলে ইনস্টল করে ফেলতে পারবেন। এই জন্য সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনার মোবাইলে যে প্লে স্টোর আছে প্লে স্টোরে ওপেন করবেন। প্লে স্টোরে ওপেন করার পরে আপনার যে প্রোফাইল ছবি আছে প্রোফাইল ছবির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচের দিকে সেটিংস বলে যে অপশন আছে সেটিংস অপশনে ক্লিক করবেন এবং নেটওয়ার্ক প্রিফারেন্স এখানে যে অপশন আছে এই অপশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে নেটওয়ার্ক প্রিফারেন্স এখানে ক্লিক করবেন, করার পরে অ্যাপ ডাউনলোড প্রিফারেন্স এটার উপরে ক্লিক করবেন। এখান থেকে আপনারা অবশ্যই ওভার অ্যানি নেটওয়ার্ক দেবেন। সাধারণত মানুষ এখানে ওয়াইফাই দিয়ে রাখে, ওয়াইফাই দিয়ে রাখলে সেক্ষেত্রে প্রবলেমটা হয়, আপনি যদি ওয়াইফাই দিয়ে রাখেন, আপনি যদি মোবাইল এমবি দিয়ে কোনো সফটওয়্যার ডাউনলোড করতে চান কোনোভাবে এটা ডাউনলোড হবে না, পেন্ডিং অপশন দেখাবে এবং লোডিং অপশন দেখাবে। এবং এখান থেকে ওভার এনি নেটওয়ার্ক যদি দিয়ে রাখেন তাহলে খুব সহজেই আপনার যে কোনো নেটওয়ার্কের মাধ্যমে আপনি যে কোনো সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন। এটা অবশ্যই খেয়াল করবেন। এই সেটিংসগুলো ওকে করার পরে আপনার মোবাইলে যদি পেন্ডিং অপশন আসে প্লে স্টোর থেকে কোনো সফটওয়্যার ডাউনলোড করার সময় এবং লোডিং হয়, সেক্ষেত্রে আপনারা আরও কিছু স্টেপ আছে, এই স্টেপগুলো আপনারা ফলো করবেন। এই জন্য আপনারা আপনার মোবাইলে সেটিংস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু নিচের দিকে স্ক্রল করে নামবেন, এখানে দেখেন অ্যাপস বলে অপশন আছে। আপনার মোবাইল এটা অ্যাপস ম্যানেজমেন্ট অ্যাপস যে কোনো নামেই থাকতে পারে, কিন্তু অবশ্যই অ্যাপস এই লেখাটা আছে, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে খুঁজে প্লে স্টোরটা বের করবেন যে প্লে স্টোরটা কোথায়। আমার অনেক সফটওয়্যার আছে তাই আমি প্লে স্টোরটা খুঁজতে একটু কষ্ট হচ্ছে। আপনি ওপরে এখানে সার্চ করে খুঁজতে পারেন প্লে স্টোর। প্লে স্টোরে যখন খুঁজবেন এই দেখেন প্লে স্টোর যে অপশন আছে প্লে স্টোরটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখেন স্টোরেজ বলে যে অপশন আছে স্টোরেজ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে ক্লিয়ার ক্যাশ এবং ক্লিয়ার ডাটা এই দুটি অপশন ওকে করবেন। এই দুটো যখন অপশন ওকে করবেন এটারে ক্লিয়ার সব ডাটা হয়ে যাবে এবং ক্লিয়ার ক্যাশ হয়ে যাবে। ক্লিয়ার ক্যাশ এবং ডাটা করলে আপনার মেলে যে লগ ইন করা সেটা লগ আউট হয়ে যাবে। আমার কিছু গুরুত্বপূর্ণ মেলে অলরেডি লগ ইন করা আছে সেজন্য আমি এই দুটাতে ক্লিক করছি না, আপনারা অবশ্যই এই দুটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার আবার জিমেলের মাধ্যমে লগ ইন করা লাগবে, এই দুটো অবশ্যই করে নেবেন। এই দুটো করে নিলে আপনারা এরপর আপনারা যদি কোনো সফটওয়্যার ডাউনলোড করতে চান সেক্ষেত্রে ডাউনলোড করতে পারবেন। তারপরও যদি দেখেন যে আপনার সফটওয়্যার ডাউনলোড হচ্ছে না সেক্ষেত্রে আপনি বুঝবেন যে আপনার যে ইন্টারনাল যে মেমোরি এই মেমোরি স্পেসটা অনেক কম। এই মেমোরি স্পেসটা কমের কারণে সফটওয়্যারটা ডাউনলোড করছেন সেই সফটওয়্যারটা ডাউনলোড করতে পারছেন না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার ফোন মেমোরি থেকে কিছু ছবি মুভি এগুলো ডিলিট করবেন। এই ছবি মুভি ডিলিট করার পরও যদি দেখেন যে ডাউনলোড হচ্ছে না তাহলে আপনার কিছু সফটওয়্যার এখান থেকে ক্র্যাশগুলো ডিলিট করে দেবেন। যেমন মনে করেন আমার এই যে বিকাশ যে সফটওয়্যারটা আছে বিকাশ সফটওয়্যারে যে এখানে স্টোরেজের উপরে ক্লিক করলাম, করার পরে এখান থেকে ক্লিয়ার ক্র্যাশ দিলাম এবং ডাটা দিলাম, দেওয়ার ফলে এটা এর যে স্টোরেজ এক্সট্রা যে স্টোরেজ যে আটকে ছিল এগুলা সব কমে সাইজ ছোট হয়ে যাবে। এখান থেকে আপনার যেগুলো অপ্রয়োজনীয় এবং কম প্রয়োজনীয় যে সফটওয়্যারগুলো আছে এখান থেকে মেমোরিগুলা ডিলিট করে দেবেন এবং এভাবে আপনার স্টোরেজ এক্সটার্নাল স্টোরেজটা বাড়িয়ে নিতে পারবেন। এভাবে যখন আপনার এক্সটার্নাল স্টোরেজ বেড়ে যাবে এবং আপনি তখন যে সফটওয়্যারটা ডাউনলোড করতে চাচ্ছেন আপনার প্রয়োজনীয় যে কোনো সফটওয়্যার এভাবে ডাউনলোড করতে পারবেন। আশা করি এই ভিডিওটির দেখার পরে আপনি যে কোনো সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও শেষ করার আগে একটি কথা বলে রাখি, যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টস করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগলো এবং কী টাইপের ভিডিও আরও চান।
এবং এই টাইপের আরো ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকা বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।